আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি নাইজিন হুদা প্রমি। সেন্ট মার্টিনে বিকল্প উপায়ে খাবার পানি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। দ্বীপে প্লাস্টিক বোতলের পরিবর্তে এ পানি সরবরাহ করা হবে। এটিএম কার্ডের আদলে বিশেষ কার্ডের মাধ্যমে নেওয়া হবে বিশুদ্ধ খাবার পানি। পাশাপাশি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মধ্য দিয়ে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার যুগে প্রবেশ করতে যাচ্ছে নারকেল জিঞ্জিরা খ্যাত প্রবাল দ্বীপটি। সেন্ট মার্টিনের পরিবেশ প্রতিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ ব্যাংকের অনুদানে বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের তথ্য বলছে, বর্তমান দ্বীপে প্রায় ২,০০০ পরিবারের ৮,০০০ মানুষের প্রতিদিন ৪ টন পয়ঃবর্জ্য ও কঠিন বর্জ্য তৈরি হচ্ছে। এছাড়া পর্যটন মৌসুমের ৩ মাসে প্রতিদিন ২,০০০ পর্যটকের ৪,০০০ প্লাস্টিকের বোতল, চিপসহ অন্যান্য প্লাস্টিক, পলিথিনের প্যাকেটজাত নিত্যপণ্যের বর্জ্য যুক্ত হচ্ছে। এই বিবেচনা থেকে পয়ঃবর্জ্য ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পটি বাস্তবায়ন করছে সংস্থাটি। প্রকল্পটি আগামী জুনে শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পের আওতায় বৃষ্টি, মাটির গভীরে ও উপরের পানি পরিশোধন করে সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দাদের পানি সরবরাহের কথা জানান কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবুল মনজুর। এর আগে প্রকল্পটি পরীক্ষামূলক উখিয়া রোহিঙ্গা আশ্রয় শিবিরে চালু করে সফলতা আসে বলে জানান তিনি। কক্সবাজারের নাফ নদীতে মাদক কারবারিদের সঙ্গে কোস্টগার্ডের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে মাদক ও অস্ত্র। এছাড়া এই ঘটনায় ১৫ জনকে আটক করা হয়েছে। শনিবার শাহপরী দ্বীপের কাছাকাছি নাফ নদীর গোলাচরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিহামুল হক। তিনি বলেন, একটি ইঞ্জিন চালিত নৌকা মিয়ানমার থেকে নাফ নদীর গোলাচরে প্রবেশকালে কোস্টগার্ড সদস্যরা থামার সংকেত দেন, কিন্তু নৌকাটি বঙ্গোপসাগরের দিকে চলে যেতে থাকলে এটিকে তাড়া করে কোস্টগার্ড। এ সময় নৌকা থেকে কোস্টগার্ডের সদস্যকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে কোস্টগার্ডও ফাঁকা গুলি ছড়ে পড়ে। নৌকাটিকে আটক করে সেখান থেকে ৩টি অস্ত্র ও ১০,০০০ পিস ইয়াবা উদ্ধার ও ১৬ জনকে আটক করা হয়। এদের মধ্যে গুলিবিদ্ধ একজন মারা যান। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ গিয়াসউদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র, গুলি ও আটক আসামিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। কক্সবাজার সাহিত্য একাডেমির নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান গতকাল শহরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। একাডেমির সভাপতি বিশিষ্ট লোক গবেষক সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন একাডেমির নির্বাচন পরিচালনার প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার কলামিস্ট প্রবীণ আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর। নবনির্বাচিত কার্যকরী কমিটির নির্বাহীদের শপথ বাক্য পাঠ করান তিনি। অভিষেক অনুষ্ঠানে একাডেমির স্থায়ী পরিষদের চেয়ারম্যান গবেষক নুরুল আজিজ চৌধুরী, কার্যকরী পরিষদের সহসভাপতি অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক সোহেল ইকবাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে নবনির্বাচিত নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে সাহিত্য একাডেমির সাহিত্য পুরস্কার প্রদান সহ নানা বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। উখিয়ায় অভিযান চালিয়ে পাহাড় কাটার এক্সকেভেটর জব্দ করেছে বন বিভাগ। গতকাল হলদিয়া পালং ইউনিয়নের উত্তর বড়বিল এলাকায় এই অভিযান চালায় কক্সবাজার দক্ষিণ বন বিভাগ। অভিযানের নেতৃত্ব দেন সংস্থাটির সহকারী বন সংরক্ষক ও রাজারকুল রেঞ্জ কর্মকর্তা অভিজ্জামান নিবিড়। তিনি জানান, একটি সংঘবদ্ধ মাটি খেকো সিন্ডিকেট এক্সকেভেটর দিয়ে অবৈধভাবে পাহাড় কেটে মাটি পাচার করে আসছিল। খবর পেয়ে এক্সকেভেটরটি জব্দ করে বন বিভাগ। এ ব্যাপারে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 8টা 22 মিনিটে, চলবে দুপুর 2টা 8 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর 2টা 8 মিনিটে, চলবে রাত 8টা 25 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরে পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা 55 মিনিট।